নমস্কার। সনাতন গল্পকথার সমস্ত দর্শককে জানাই আন্তরিক স্বাগত। ভারতীয় সনাতন সাহিত্যের অনবদ্য মহাকাব্য রামায়ণের সবচেয়ে রহস্যময়, রোমাঞ্চকর ও মোড় ঘোরানো অধ্যায় হল অরণ্যকাণ্ড। সুখময় বনবাস জীবন কিভাবে এক লহমায় রাক্ষসদের অশুভ ছায়ায় ঢেকে গেল, কিভাবে মহাবীর শ্রীরাম একাই 14,000 রাক্ষস সেনাকে ধূলিসাৎ করলেন এবং ছদ্মবেশী রাবণ কিভাবে জাদুকরী লক্ষণ রেখা পার করিয়ে মা সীতাকে হরণ করল, সেই মর্মান্তিক ও ঐতিহাসিক কাহিনী আজ আমরা জানব বিস্তারিতভাবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন সনাতন গল্পকথার আজকের এই রোমাঞ্চকর পর্বটি। মহাকাব্য রামায়ণের তৃতীয় ও অত্যন্ত ঘটনাবহুল অধ্যায় হল অরণ্যকাণ্ড। এই অধ্যায়েই রামের শান্ত বনবাস জীবন হঠাৎ এক মর্মান্তিক মোড় নেয় এবং সীতাহরণের মাধ্যমে রাম রাবণের যুদ্ধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অযোধ্যা ছেড়ে রাম, সীতা ও লক্ষ্মণ চিত্রকূট পর্বত থেকে আরো গভীরে দণ্ডকারণ্যে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করতেই বিরাট নামক এক ভয়ঙ্কর রাক্ষস তাদের আক্রমণ করে এবং সীতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রাম ও লক্ষ্মণ যুদ্ধ করে বিরাটকে বধ করেন এবং তাকে মাটিতে পুঁতে ফেলেন। মৃত্যুর পূর্বে বিরাট অভিশাপমুক্ত হয়ে তার দিব্যরূপ ফিরে পায়। অরণ্যে ভ্রমণের সময় তার একাধিক পরম বৈষ্ণব ও ঋষিদের আশ্রমে যান। রামের দর্শন পেয়ে শরভঙ্গ মুনি নিজের যোগাগ্নিতে দেহত্যাগ করে ব্রহ্মলোকে গমন করেন। ঋষি অগস্ত্য রামকে পরম আদরে বরণ করেন এবং রাক্ষস বিনাশের জন্য ভগবান বিষ্ণুর দিব্য ধনুক অক্ষয় তুনির এবং এক জাদুকরী খড়গ প্রদান করেন। তিনি তাদের গোদাবরী নদীর তীরে পঞ্চবটী নামক স্থানে আশ্রম তৈরি করে পঞ্চবটিতে লক্ষণ পরম যত্নে একটি সুন্দর পর্ণকুটির তৈরি করেন। সেখানে বসবাসকালে তাদের সাথে দেখা হয় পক্ষীরাজ জটায়ুর। জটায়ু ছিলেন রামের পিতা দশরথের পুরানো বন্ধু। তিনি রামকে কথা দেন যে রাম ও লক্ষণের অনুপস্থিতিতে তিনি সীতার সুরক্ষার দায়িত্ব পালন করবেন। পঞ্চবটিতে শান্তিতে দিন কাটানোর সময় একদিন লঙ্কার রাক্ষসরাজ রাবণের বোন সুপর্ণখা সেখানে আসে। রামের রূপ দেখে বিমোহিত হয়ে সে রামকে বিবাহের প্রস্তাব দেয়। রাম হাসি মুখে জানান যে তিনি বিবাহিত এবং তার এক পত্নী ব্রত রয়েছে, তাই সে যেন লক্ষণের কাছে যায়। লক্ষণও রসিকতা করে তাকে রামের কাছে ফেরত পাঠান। বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্রুদ্ধ সুপর্ণখা তার ভয়ঙ্কর রাক্ষসী রূপ ধরে সীতাকে গিলে খেতে উদ্যত হয়। সীতাকে রক্ষা করতে লক্ষণ তলোয়ার দিয়ে সুপর্ণখার নাক ও কান কেটে দেন। রক্তাক্ত ও অপমানিত সুপর্ণখা তার ভাই খর ও দূষণের কাছে গিয়ে নালিশ জানায়। খর ও দূষণ 14,000 রাক্ষস সেনা নিয়ে পঞ্চবটী আক্রমণ করে। শ্রীরাম একাই সেই বিশাল রাক্ষস বাহিনীর মুখোমুখি হন। অগস্ত্য মুনির দেওয়া বিষ্ণু ধনুক থেকে সন্ধান করা দিব্যাস্ত্রের আঘাতে রাম একাই খর, দূষণ ও তাদের পুরো 14,000 রাক্ষস সেনাকে এক প্রহরের মধ্যে ভাইদের মৃত্যুর খবর পেয়ে সুপর্ণখা সোজা লঙ্কায় গিয়ে রাবণকে উস্কানি দেয়। সে রাবণকে সীতার ঐশ্বরিক রূপের বর্ণনা দিয়ে বলে যে সীতাই লঙ্কার রানী হওয়ার যোগ্য। প্রতিশোধ ও সীতাকে লাভের কামনায় রাবণ তার মামা মারিচকে সাহায্য করতে বাধ্য করে। মারিচ যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। সে এক অপূর্ব সুন্দর সোনার হরিণের রূপ ধরে পঞ্চবটির কুটিরের সামনে ঘুরে বেড়াতে থাকে। সোনার হরিণ দেখে সীতা সেটিকে পাওয়ার জন্য রামের কাছে বায়না ধরেন। রাম লক্ষণকে সীতার পাহারায় রেখে হরিণটির পিছু নেন। রামের বাণ বিদ্ধ হতেই মারিচ নিজের আসল রূপে ফিরে আসে এবং রামের গলার স্বর নকল করে চিৎকার করে ওঠে, হা লক্ষণ, হা সীতা। রাম বিপদে পড়েছেন ভেবে চিন্তিত সীতা লক্ষণকে রামের সাহায্যে যেতে বাধ্য করেন। লক্ষণ অনিচ্ছা সত্ত্বেও যাওয়ার আগে কুটিরের চারপাশে এক জাদুকরী সুরক্ষা বলয় বা লক্ষণ রেখা টেনে দিয়ে যান এবং সীতাকে নির্দেশ দেন যেন তিনি কিছুতেই এর বাইরে না আসেন। এরপর কুটির ফাঁকা হতেই
রাবণ এক জটাধারী সন্ন্যাসীর ছদ্মবেশে ভিক্ষা চাইতে আসে। রাবণের ছলে পড়ে সীতা কুটিরের গণ্ডি পার হয়ে ভিক্ষা দিতে যান। সুযোগ পেয়েই রাবণ নিজের আসল ভয়ঙ্কর রূপ ধরে সীতাকে জোরপূর্বক তার পুষ্পক রথে তুলে আকাশপথে লঙ্কার দিকে আকাশপথে সীতার আর্তচিৎকার শুনে বৃদ্ধ পাখি জটায়ু রাবণকে আক্রমণ করেন। জটায়ু তার তীক্ষ্ণ নখ ও ঠোঁট দিয়ে রাবণের রথ ভেঙে দেন এবং ধনুক চুরমার করে দেন। কিন্তু রাবণ তার চন্দ্রহাস খড়গ দিয়ে জটায়ুর দুটি ডানা কেটে ফেলে। জটায়ু রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কুটিরে ফিরে সীতাকে না পেয়ে রাম ও লক্ষ্মণ শোকে ব্যাকুল হয়ে পড়েন। তারা বনের গাছে গাছে পশু পাখির কাছে সীতার খোঁজ করতে থাকেন। শেষে মাটিতে পড়ে থাকা মুমূর্ষু জটায়ু রামকে জানান যে রাবণ সীতাকে অপহরণ করে দক্ষিণ দিকে নিয়ে গেছে। রামের কোলে মাথা রেখেই জটায়ু প্রাণ ত্যাগ করেন। রাম নিজ হাতে পিতার মতো জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। পথিমধ্যে কবন্ধ নামক এক বিকট রাক্ষসকে বধ করে তাকে অভিশাপ মুক্ত করেন। কবন্ধ তাদের মাতঙ্গী মুনির আশ্রমে যেতে বলে। মাতঙ্গ আশ্রমে রামের পরম ভক্ত মাতঙ্গী শবরী বহু বছর ধরে রামের অপেক্ষায় ছিলেন। তিনি রামকে পরম ভক্তিতে নিজের চেখে দেখা মিষ্টি বুনো ফল খেতে দেন। রাম পরম আনন্দে সেই এঁটো ফল গ্রহণ করেন। শবরী রামকে সুগ্রীবের সাথে বন্ধুত্ব করার পরামর্শ দেন। শবরীর আশ্রম ত্যাগ করে রাম ও লক্ষ্মণ সীতার সন্ধানে পম্পা সরোবর ও ঋষ্যমুহ পর্বতের দিকে এগিয়ে যান। আর এখানেই অরণ্যকাণ্ডের সীতাহরণের মাধ্যমে অরণ্যকাণ্ডের সমাপ্তি ঘটলেও এখান থেকে সূচনা হলো রাম রাবণের মহাযুদ্ধের ইতিহাস। ভক্ত শবরীর আশ্রমে বিদায় জানিয়ে শ্রীরাম এবার এগিয়ে চলবেন কিষ্কিন্ধার দিকে, যেখানে তার দেখা হবে মহাবীর হনুমান ও সুগ্রীবের সাথে। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধর্ম ও রূপকথার এমন সব পৌরাণিক কাহিনী শুনতে সনাতন গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।